আজকে রৌমারী হাটে গরু নিয়ে আসছি। অন্যান্য বারের সাথে এবার গরু তুলনামূলক অনেক বেশি, কিন্তু আমরা যেভাবে গরু বাড়িতে লালন পালন করছি ওই হিসাবে কোনো দাম দর নাই, দাম একদম কম। গরু বেচা কিনে হইতেছে না ওইভাবে। তারপরও চেষ্টা করতেছি, যেহেতু লস হইতেছে তারপরও চেষ্টা করতেছি যে লস হোক সমস্যা নেই, তাও গরু তো ছাড়া লাগবে। এত অনেক খরচ অনেক, এখন গরু ওইভাবে বেচা কিনে হইতেছে না ভাই, কেটটা পাওয়া যাইতেছে না ভাই। আমি বাজারে গরু নিয়ে আসছি গত বছরের তুলনায় এবছর গরু করতে অনেক দাম কম। আমরা অনেক টাকা ক্ষতিগ্রস্ত হইতেছি এবছর, গরুর দাম হইতেছে। আমি 9টা গরু বাজার নিয়ে আসছি ভাই, আমার একটা গরুর দাম গরু করতে 10-15 টাকা কম দাম হইতেছে। আজকে রৌমারী হাটে যে গরু উঠছে মোটামুটি খুব প্রচুর গরু। ওই পাশে আমরা চলে গিয়েছিলাম, ওই পারে প্রচুর গরু, ভিড়ের জন্য আমরা ওইদিকে যাইতে পারিনি। ঘুরে আবার এদিকে আসলাম, একটা গরু কিনবো। তো মোটামুটি কাছাকাছি চয়েস হয়েছে যে আমরা লাখের মধ্যে গরু কিনবো। গতবারের চেয়ে এবারে অনেক দাম কম, গরু বেচাই কম বেজে গেছে। কারণ যাই হোক কম বেশি তো বেচাই লাগবে। তো অকুলন্ত গরু, মানে গরুর কোনো নিকুল নাই, ন্যায় কেনা। আমরা রৌমারী থানার পক্ষ থেকে আইন শৃঙ্খলা নিরাপত্তার জন্য রৌমারীর গরুর হাটে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশাল ঐতিহ্যবাহী যে রৌমারীর গরুর হাট, এখানে আমরা আইন শৃঙ্খলা ডিউটি করার জন্য অনেক পুলিশ মোতায়েন হয়েছি চতুর্দিক থেকে। কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না করে আমরা তৎপর আছি। মানুষ স্বাচ্ছন্দ্যে তাদের কোরবানির পশু ক্রয় বিক্রয়